সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে ছোলার ডাল দিয়ে কোয়েল পাখির ডিম রান্না। আর এই রান্নাটা কিন্তু বড় থেকে ছোটরা খুবই পছন্দ করে। ছোটরা এই ছোট ছোট ডিম ভুনা এভাবে করে দিলে খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয়। তাই আপনারাও আমার মতো কোয়েল পাখির ডিম দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করে নিতে পারেন। চলুন দেখা যাক পুরো রান্নার প্রস্তুত প্রণালীটি। প্রথমেই ছোলার ডাল এবং দুটো আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই ছোলার ডালগুলো বেশ শক্ত হয়, তাই 10 মিনিট থেকে 12 মিনিটের মতো লাগবে এটি সিদ্ধ হতে। দেখুন 80% সিদ্ধ হয়েছে, আর 20% রান্নার প্রসেসেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আলুগুলো ভালো করে ভেঙে দিচ্ছি। এই আলু দেওয়ার কারণে তরকারিটা কিন্তু বেশ মাখো মাখো হয় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি আলুগুলো ভেঙে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে ভেঙে ডাল এবং আলুগুলো অন্য একটি পাত্রে আমি ঢেলে রাখছি। অন্যদিকে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সেম প্রসেসে, এবং ডিমগুলো দেখুন ভালো করে সিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ডিমগুলোর মধ্যে এখন সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণের লবণ। এখন এই সবগুলো ডিম আমি মাখিয়ে রেখে দিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলে এখন ডিমগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে সবগুলো ডিম আমি ছেড়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নেব। একেবারে শক্ত করে ভাজা যাবে না, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। তাই 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রেখে অন্যদিকে চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজগুলো। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে বাদামি কালার হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ এবং আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আরেকটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো অ্যাড করার জন্য। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের শুকনা মরিচ গুঁড়া। ঝালটা আপনারা কমিয়েও বা বাড়িয়েও দিতে পারেন। 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়া। দিয়ে দেব 1 চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ পরিমাণের ভাজা জিরের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। নেড়েচেড়ে কষিয়ে নিলাম। দেখুন তেল উঠে এসেছে, তার মানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা ডিমগুলো। ডিমগুলো দিয়েও আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। ধীরে ধীরে উল্টে পাল্টে ডিমগুলো আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা আলু এবং ছোলার ডাল। এই পানি সহই দিয়ে দিলাম, যাতে করে এই আলু, ডাল এবং ডিম আর একটু ভালো মতো কষানো হয়ে যেতে পারে এবং ডাল এবং আলুর মধ্যেও মশলাগুলো ভালোভাবে যেতে পারে। আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি সুন্দর মতো কষিয়ে নিলাম। আর সব রান্নার ক্ষেত্রে ভালোভাবে কষানো হলে খেতে কিন্তু বেশি মজা হয়। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এবং আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো। কাঁচামরিচ এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব ঝোলের পানি। ঝোলের পানিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন।
আমি এতটুকুই ঝোলের পানিটা ব্যবহার করলাম। এই পানিটুকু দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আমি যতটুকু গ্রেভি রাখতে চাই সেটাও রাখা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্নাটি করে নেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে ডালগুলো লেগে না যায়। তলানিতে অনেক সময় ডাল বা মশলা লেগে গিয়ে রান্নাটা কিন্তু টেস্ট নষ্ট করে ফেলে। এজন্যই মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি আরও 2 মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে রাখবো। দেখুন তৈরি হয়ে গেল খুব সাধারণভাবে কোয়েল পাখির ডিম ছোলার ডাল দিয়ে রান্না। খুবই মজাদার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।